তো আজকে আমি খেলবো হচ্ছে জিটিএ বেঙ্গলি গেম। হুসাইন আহমেদ চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো এখান থেকে আমি আমার ড্রেসটা পাল্টে নিতে পারবো। এখানে মনে হচ্ছে একটা ওয়াশরুম আছে, তো দেখে নিই। না গাইস, এখান থেকে আমি এগুলো ব্যবহার করতে পারবো না, কারণ এই গেমটা এখন হোয়াট, এটা কি গাইস? মাথা কই আমার? তো অবশেষে মাথাটা আইছে আমার। এখান থেকে আমি আমার এই ড্রেসটা পাল্টে নেই। এখানে আমাকে একদিন বিশ্রাম করে তারপরে মিশনে যেতে হবে। তো আমি আমার ড্রেসটা এখান থেকে পাল্টে নিচ্ছি। এক এক করে সবগুলো ড্রেস ট্রাই করে দেখি কোনটা ভালো লাগে। তো এই ড্রেসটাও সুন্দর। এটা তো একেবারে বাচ্চাদের মতো লাগছে না, এটা না। হ্যাঁ, এটাও সুন্দর। তো এটা তো আগেরটাই। আরে গাইস দেখো, এটা পুরো শীত চলে এসেছে। আরে এটা তো পুরো ছাবড়ি। তো চলো এই ছাবড়ি ড্রেসটা দিয়ে এখন খেলা যাক। তো এটা নিয়ে আমি একদিন এখান থেকে রেস্ট করে তারপর আমার যেতে হবে। তো চলো বেডরুমে চলে যাই। তো এখানে তোমরা আমার পিসিটা দেখতে পাচ্ছ, যেখানে আমি গেম খেলি। যদিও গাইস আমার পিসি নেই, আমি অ্যান্ড্রয়েডেই গেম খেলি। তো এই যে আমার বেড, এখানে আমার একদিন রেস্ট করতে টাইম দিয়েছে, তো এখানে শুয়ে পড়লাম। দেখো দেখো গাইস, জুতা না খুলে এখানে শুয়ে পড়লো। আরে ভাই, জুতাটা তো খুলে নেই। এই তো সকাল হয়ে গেছে, এখন আমার মিশনে যেতে হবে। তো চলো মিশনের জন্য বেরিয়ে পড়ি। তো আমার এই ছাবরি মার্কা ড্রেসটা প্রথমে এখান থেকে পাল্টে নিচ্ছি, না হলে বাংলাদেশের মানুষ তো আবার হাসাহাসি করবে। তো মনে হচ্ছে আমার এই ড্রেসটার ভিতরে কিছু একটা লেখা আছে। কি এটা? যা কামাই সবুরে। ওহো গাইস, কি এমন কামাস ভাই তুই? হ্যালো, ইরে কোনায় রে তুই? তোর ভাই খুদি টুদি হায় না, কোনায় মাল খাই হুদি রেছিস নি? হর বেড়া, মাল খার টাকা পাবো কই? বেড়া থাকতাছি কয়রাত করে, আর এতদিন পর খবর নিতাছিস। কাহিনী কি? কোনো কাজ টাজ আছে নাকি? ইরে এমি চলি আয়, বাইর বাড়ির ছাদে চলি আয়, ব্যাকে মিলিয়ে এনে বই যুক্তি পরামর্শ করি। আর ব্যাক কথা তো হনে কম যাইতো না। আচ্ছা আইতাছি। আরে ভাই, এ তো পুরো খাস নোয়াখালীর বাসা। দেখো, এটা পুরো নোয়াখালীর বাসায় গেমটা বানিয়েছে। তো বড় ভাইয়ের বাড়িতে যেতে হবে। তো এখানে আমার পুরোনো এক্সের সাথে দেখা হয়ে গেল। এই সাদিয়া দাঁড়াও, সাদিয়া, এই যে সাদিয়া, দেখো গাইস, সাদিয়া আমার কথা শুনছে না। তোকে ধরতে গেলাম, ও দৌড়ে পালালো এখান থেকে। তো যাই হোক, ও আমাকে ইগনোর করলো। তো এখন আমাকে বড় ভাইয়ের বাড়িতে যেতে হবে। তো বড় ভাইয়ের বাড়িটা তোমাদের অনেক খুঁজতে হবে, আমিও খুঁজছিলাম। আর এখানে সাইডে ম্যাপ দেওয়া আছে, তোমরা ম্যাপ দেখেও চাইলে যেতে পারো। আমি ম্যাপ দেখেই যাচ্ছিলাম। আর তোমরা কাছাকাছি চলে এলে তোমাদের সাইডে একটি সিগন্যাল দেখাবে, এই যে দেখাচ্ছে সিগন্যাল। এটা এটা দেখে বুঝতে পারবে কতটুকু সামনে গেলে। তো ওটা দেখেও যাচ্ছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে সাইডের সিগন্যালটা, এটা দেখে আর ম্যাপটা, এই দুটা দেখেই তোমাদের সামনে যেতে হবে। তো ওই যে ওই ছাদের ভিতরে বড় ভাই আছে, ওখানে আমাকে যেতে হবে, ডেকেছে। তো এখানে গেলে বুঝতে পারবো বড় ভাই আমাকে কি কাজের জন্য এখানে ডেকেছে। তো যাই দেখি। এই যে আমাদের বড় ভাই টিম এসে পড়েছে, মাত্র 3 জনের একটি টিম। তো সেই টিমে যেতে হবে, দেখি বড় ভাই কি আদেশ আরে করে। সবাই তো একই জায়গায়, আর আমার এতদিন পর ডাকলেন, কোনো কাজ কাম আছে নাকি? ওকে দু, সব ঠিকই আছে। তুই বয় বয়, উদ্ভব হইস না, শান্ত হইয়া বয়। খাবি কি ক? ঠান্ডা না গরম, কি আনামু? ভাই পামনা দিয়া কাজের কথা কন। ওরে হালার পর হালা, তোরা এনে নবাব সবাব গেলেন না হায়? আইলে দি বন্যার পরে ভেলাই থই রে হায়, বাড়ি গাড়ি সবে সব ভুললে গেছো। একে দু হন, কাজের কথা হন। মোর বড় ভাই হরছে কি, ঘুমের ঘরে মোর বাপের টিপসই লইয়া লন দুইটা নিজের নামে লেখকে নেছে। মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে। তুই হরবি কি, দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি। ও ভাই, বুঝতে পারছি বিষয়টা। লঞ্চ তুমি যেইখানে যাও, টিকিট আমার হাতে। ছোট ভাই বুদ্ধি কইরা বড় ভাইরে মারবে ভাতে। তো এখন আমাকে পর্দার নিচে থেকে ওই দলিলটা আনতে হবে, যেটা বড় ভাই লুকিয়ে রেখেছে, ছোট ভাইয়ের দলিল। তো এই নোয়াখালী ভাষাটা কিন্তু বেশি একটা কঠিন না, তোমরা একটু চেষ্টা করলে বুঝতে পারবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। তো এখন আমাকে দলিলটা খুঁজতে হবে। প্রথমে নদীটা বা পুকুরটা খুঁজতে হবে, সেটা কোথায় আছে। তো আমি ম্যাপ দেখিয়ে যাচ্ছিলাম। পিটি সেলুন,
দেখো এখানে প্রীতি সেলুন নামে একটা সেলুন আছে, এখানেও একটা পার্লার আছে, না এটা জুয়েলার্স। এখানে ওই যে সিগন্যাল দেখাচ্ছে কুকুরটা, এখানে দলিলটা রেখেছে। তো ছোট ভাইও কিন্তু কম চালাক না, দেখো। এখন আমাকে পুকুরের নিচে থেকে ওই ইটা আনতে হবে, দলিলটা। সিগন্যাল দেখাচ্ছে নিচে, তো নিচে যেতে হবে, ওই যে দূরে। তো এটা নিয়েছি, গাড়িতে রেখে আসতে হবে এটা। তো তোমরা এই সাইটের সিগন্যালটা আর ম্যাপটা দেখে সহজে যেতে পারবে। তো এই যে ডাইন পাশে যে গাড়িটা দেখতে পাচ্ছ, এখানে আমাকে এই দলিলটা নিয়ে যেতে হবে তৃতীয় মিশনে, সরি চতুর্থ মিশনে, এটাই তৃতীয় মিশন ছিল। তো এখন আমি চতুর্থ মিশন, ওই যে সিগন্যাল দেখাচ্ছে, তোমরা বুঝতে পারবে কতটুকু সামনে এসেছো। আর এই গাড়িটা কন্ট্রোল করা একটু কঠিন, তো চেষ্টা করলে তোমরাও পারবে। দেখো তো এখানে অনেক রেস্টুরেন্ট, অনেক সেলুন, অনেক পার্লার, অনেক কিছুই ছিল সাইডে, তোমরা থামলে দেখতে পারবে। তো এই যে চতুর্থ মিশনও আমার শেষ প্রায়। দেখো মিশন সফল হয়েছে। তো আরেকটা মিশন আছে, আমাকে সেটা কমপ্লিট করতে হবে। আসলে এই গেমটা পুরোপুরি রিলিজ হয়নি। তো ওই যে সিগন্যাল দেখাচ্ছে, আমাকে সিগন্যাল দেখে দেখে যেতে হবে। তো এই যে এটার ভিতরেই আছে, এই যে ভাই দেখাচ্ছে, হ্যাঁ এটাই পঞ্চম মিশন। তো ভাইয়ের ভয়েসটা মনে হয় এখানে করা হয়নি, গুলির দোকান থেকে গুলি আনতে হবে, তার ভয়েসটা এখনও দেওয়া হয়নি এখানে। তো আমি এখন গুলির দোকানে যাব গুলিটা আনতে। তো স্পিডটা বাড়িয়ে নিলাম এখান থেকে। গুলির দোকানটা মনে হচ্ছে এখান দিয়েই, সিগন্যাল দেখাচ্ছে, হ্যাঁ এখানেই। এই তো এসে পড়েছি, এটাই গুলির দোকান। আমার ভয়েসটা দেওয়া হয়নি। আরে মামা তো ফাও পেঁচালের টাইম, তোমার কাছে যেই কাম আছে ওই কাম করো আগে, মালটা আমার আবার ডেলিভারি দিয়ে আইতে হবে, তাড়াতাড়ি করো। গুলি দিয়ে আসতে হবে ওই লোকটাকে। তো এখান থেকে গুলিটা দিয়ে দিলে আমার কাজ প্রায় শেষ, আর কোনো কাজ নেই। তো বেরিয়ে গেলাম গুলির দোকান থেকে। তো আশেপাশে অনেক দোকান ছিল যেগুলোতে বাংলায় নাম লেখা ছিল, এগুলো অনেক ইন্টারেস্টেড। তো দেখো দোকানে পার্লার আছে, সেলুন আছে, রেস্টুরেন্ট আছে, অনেক কিছুই ছিল এখানে। তো দেখছিলাম, আর সাইডে যে এটা দেখাচ্ছিল চিহ্নটা, সেটা দেখে আর ম্যাপটা দেখে তোমরা যাবে। তো এই যে এই সংকেত দেখে আমি গেলাম, এই যে পেয়ে গেছি ভাইকে। এই ল তোর জিনিস বেটা, বেশি কথা কও তুই। তো এখানে মিশন কমপ্লিট হয়ে গেছে। আরও এরকম গেমিং ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।